নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় রজত চক্রবর্তী। আমি আজকে একটি বিষয় নিয়ে বলবো, সেটি হলো আমাদের ভারতীয় ধর্ম ও সনাতন ধর্মতে ভারতীয় ধর্ম কী কী ও সনাতন ধর্ম থেকে কী কী ধর্ম উপধর্ম হিসেবে তৈরি হয়েছে এবং কী কী বোধাই হয়েছে। প্রথমত, আমাদের ভারতীয় ধর্মে ভারতবর্ষে একটি মেন ধর্ম আছে, সেটি হলো সনাতন ধর্ম। তাকে আবার হিন্দু ধর্ম নামেও চেনা হয়। এই আমাদের সনাতন ধর্মের প্রথম উপধর্ম হলো জৈন ধর্ম। তারপরে জৈন ধর্মের প্রবক্তা হলেন ঋষভনাথজি মহারাজ। ওনাকে অনেক ক্ষেত্রে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে ধরা হয় ভাগবত মতে। সেটি আমি পরে ভাগবত যখন রিভিউ করবো তখন আমি ওটা আলাদা করে বলে দেবো। তারপরে হলো বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ প্রতিষ্ঠা করে। এনাকেও ভগবান বিষ্ণুরই অবতার ধরা হয়। এটা ওই ভাগবতের রিভিউর সময় আর আমি বলে দেবো। আর তৃতীয় হলো শিখ ধর্ম। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হলো গুরু নানক। তিনিও হিন্দু পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন। অনেক ক্ষেত্রে তাকেও ভগবান বিষ্ণুরই অবতার ধরা হয়। আশ্চর্যের ব্যাপার এটা যে এই চারটি ধর্মেই, মানে সনাতন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ও শিখ ধর্ম, এই চারটি ধর্মেই ওঙ্কারকে পবিত্র চিহ্ন হিসেবে তুলনা করা হয়। আর এই চারটি ধর্মের মধ্যে প্রচুর মিল আছে, আর প্রচুর পার্থক্য, কিছু কিছু পার্থক্যও আছে। যেমন মারা গেলে শ্মশানে একইভাবে দাহ সৎকার করা হয়। আবার শিখিদের ওনাদের সধবা স্ত্রীদের শিখিদের সিঁদুর পরা, শাখা পলা, মঙ্গলসূত্র এগুলো পরা বিয়ের সময়। আরও আস্তেই করতে অনেক কিছু নিয়মের মধ্যে মিল আছে। যেরকম পূজার সময় হাত জোর করে প্রণাম করা, পবিত্র রং গেরুয়া, সাদা, লাল, আরও আছে অনেক কাছে। এটা নিয়ে ডিটেলে আমি পরে ভিডিও করে দেবো। আজকের মতো এইটুকু।